কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে আমার ছাদে কি কি গাছ আছে দেখাবো, কোন গাছে কি কি ফল ধরেছে তাও দেখাবো। অবশ্যই সবগুলো দেখাতে পারবো না, যা কিছু কিছু দেখাবো আর কি, আর বাকিগুলো পরে দেখাবো। এই যে এটা হচ্ছে আমার একটা পেঁপে গাছ। পেঁপে গাছে দেখেন পেঁপে ধরেছে। এই ড্রামটার মধ্যে অবশ্যই একটা আম গাছ লাগানো। পেঁপে গাছটা কিন্তু আমি লাগাই নাই, এটা নিজে নিজেই উঠছে। তো ওঠার পর আমি আর ফেলি নাই আর কি। দেখেন মাশাআল্লাহ দিলে পেঁপে ধরেছে। আল্লাহ চাইলে সবই পারে, নিজে নিজে উঠে মাশাআল্লাহ কি সুন্দর পেঁপে ধরেছে। একেবারে ড্রামের পাশে দিয়ে দেখেন। আর এটা হচ্ছে আমার একটা কলা গাছ। কলা গাছে কলা ধরেছে, ছোট্ট একটা ক্যারেটের মধ্যে লাগানো আর কি। এটা হচ্ছে আমার জাম্বুরা গাছ। একটা মাত্র জাম্বুরা ধরেছে। আমরা তো জাম্বুরা বলি, আপনারা কি বলেন তো জানি না। ছোট্ট একটা গাছ, বেশি বড় না। আমি ছাদে এবার মুরগি পালি। দেখেন মুরগিগুলো কেমন দৌড়াদৌড়ি করতেছে। এই তো দেশি মুরগি পালি আর কি। ডিম খাওয়া যায়, মুরগি খাওয়া যায়, কিন্তু আবার প্যারাও দেয়। আমার এই যে গাছের গোড়াগুলো নষ্ট করে, গাছের গোড়ায় যদি কোনো কিছু দেই ফেলে দেয়, মাঠে ফেলে দেয়। তারপরে শখ করে পালি। ডিম খাওয়া যায়, আপনার মাংস খাওয়া যায়। আরও অনেক গাছ আছে যেগুলোতে ফল আসে নাই এখনো। এই যে একটা দেশি মুরগি দেখেন, এগুলো খাওয়া যায়, খাওয়ার জন্যই পালি। আর একটা হচ্ছে আমার একটা মালটা গাছ। মালটা গাছে মালটা ধরেছে দেখেন, ছোট্ট একটা মালটা গাছ, বেশি বড় না। মাশাআল্লাহ দিলে এই গাছটার মধ্যে প্রায় 50টার উপরে মালটা ধরেছে। আপনারা চাইলে এভাবে ছাদে গাছ লাগাতে পারেন, নার্সারি থেকে কিনে এনে এভাবে কয়েকটা গাছ থাকলে মোটামুটি খাওয়া যায়। আর নিজের গাছের ফল খাইতে তো এমনি আলাদা একটা খুশি লাগে, ঠিক না? সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখেছেন মাশাআল্লাহ দিলে অনেকগুলো ধরেছে। আবারও সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।